গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছিল ফুটবলেরই গল্প। ছিল হারের আক্ষেপ, গোলের উল্লাস, ছিল অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্ক কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছে, কারণ আমরা জেনে গেছি এই বিশ্বকাপে কে শিরোপাটা জিতে নিল, যেটা আমরা জানতাম না। আমরা আজকে চলে এসেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তারা জানাবেন এই বিশ্ববিদ্যালয়ে কোন দলকে সমর্থন করেছিলেন। বিভিন্ন দলের সমর্থক আছেন, যে দল জিতে গেল তারা কেমন আছেন, এবং যারা নিতে পারলো না তারাই বা কেমন আছেন, কিংবা যে দল নিয়ে বাংলাদেশে মাতামাতি সবচেয়ে বেশি ছিল সেই দলগুলোর কি অবস্থা, সব কিছুই জেনে নিব। কর্নার লাইনের শেষ এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাইয়া মন কি বেশি খারাপ? না, মন খারাপ কেন হবে? না, আমরা দেখলাম যে আপনারা ফাইনাল অবধি গেলেন, এবং পরপর এই তো 4বার বিশ্বকাপ আমরা দেখছি যারা এই প্রজন্মের আছি, তার মধ্যে পরপর 3বার আপনারা ফাইনালিস্ট ছিলেন। তার মধ্যে থেকে একটা ওয়ার্ল্ড কাপ আপনারা ঘরে নিয়ে গেছেন, আরও একটা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তারপরও স্পেন কি করে হাত থেকে কেড়ে নিল? আসলে যে দলের ভক্ত হয় সে দল ওয়ার্ল্ড কাপ জিতুক বা না জিতুক ওই দলেরই ভক্ত থাকবো। আর্জেন্টিনা এবার বিশ্বকাপে খুবই ভালো খেলেছে, বিশেষ করে ইংল্যান্ডের সাথে যে খেলাটা হয়েছিল ওই দিন যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল, এবং হার জিত তো খেলায় থাকবেই। এই জন্য মন খারাপ করার কিছুই নেই, আমরা মন খারাপ করতেছি না। আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। ভাইয়া এক্সপেক্ট করেছিলেন যে বিশ্বকাপটা হাতে নিয়ে এবার বসতে পারবেন 2026-এ, আরও একটা স্টার আপনাদের হতে যাচ্ছে স্পেনের? আসলে এই বিশ্বকাপ রেপ্লিকাটি আমি নিয়েছিলাম বিশ্বকাপ শুরুর আগেই, এবং এটা সহজ এবং পূর্ব অনুমেয় ছিল যে স্পেন সন্দেহাতীতভাবে এবার চ্যাম্পিয়ন হবে, এবং সেটি কিন্তু হয়েছে। আপনি আগেই কিভাবে চিন্তা করলেন, যেখানে সেমিফাইনালে ফ্রান্সের সাথে খেলা হবার কথা ছিল বা হয়েছে, কোয়ার্টার ফাইনাল থেকে তো আমরা সেটা দেখলাম যে ফ্রান্স এবং স্পেনের খেলা হতে যাচ্ছে, তখন কি একটা ভয় কাজ করেনি যে এমবাপ্পের মতো একজন প্লেয়ারের অপোজিটে খেলতে যাচ্ছে লামিন ইয়ামাল, এবং স্পেন কি আসলে ততটা কেপাবল ছিল কিনা ফ্রান্সকে রুখে রাখবে? তখন তো একটা সন্দেহ ছিল যে তার আগ পর্যন্ত। দেখেন, আমরা তো আর আসলে ওই আবেগী সমর্থক না, আমরা সমর্থন ফুটবল স্পেনকে করেছি ক্যালকুলেশন করেই, এই যুগের যারা রয়েছি। আপনি দেখেন 2010 সালে যখন ইকার ক্যাসিয়াস বা আন্দ্রেস ইনিয়েস্তা বা সার্জিও রামোসের যে উত্তরসূরি বর্তমানে আমাদের লামিন ইয়ামাল কিংবা রদ্রি, এবং এরা যারা আসলে খেলা খেলেছে, এবং তাদের কোচ যে লা দিফুয়েন্তা, তাদের যে ট্যাকটিক্স এবং গত ইউরো কাপগুলো আমরা যখন দেখেছি, তাদের যে খেলার প্যাটার্ন, খেলার ধরন, এবং তারা যে বড় দল সেটি কিন্তু প্রমাণ করবে ফ্রান্সের সাথে, সেটি আমরা জানতাম, এবং তেমনটি কিন্তু হয়েছে। তো এখানে আসলে ভয়ের কিছুই ছিল না, কারণ আমরা যারা স্পেনের সমর্থক, ওই যে আবারও বলছি, আমরা কিন্তু ওই মানদাতা আমলের কোনো সমর্থক নই, আমরা খেলা দেখেই কিন্তু সমর্থন করেছি তাদের। কিন্তু যে ব্যাপারটা আমি জানতে চাই, স্পেন কত সাল থেকে ফুটবল খেলছে, বিশ্বকাপ খেলছে? স্পেন ফুটবল খেলছে 50-এর দশক থেকেই খেলছে। তো তারা 50-এর দশক থেকে খেলেও স্টার পাচ্ছে না সেভাবে করে, আপনি সেটাকে ভালো খেলা কিভাবে করে বলবেন? ওই যে বললাম যে আমরা তো ওই ঐতিহ্যের চেয়ে বর্তমানে যোগ্য দল হিসেবে ওই ক্যালকুলেটিভ যুগে, যেখানে আমি বলছি যে হ্যাঁ, স্পেন অনেক দেরি করেছে, 2010 সালে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তবে আমরা যারা জেন জেড যারা রয়েছি, তারা কেন আমরা আগের প্রসঙ্গগুলো উঠবো? আমরা যেটা দেখে বড় হয়েছি, আমরা সেটাকেই তো আসলে বিবেচনা করা উচিত। আমি কমপক্ষে সেই দিকে ধাবিত হয়েছি। মানে আপনি যেটা দেখেন সেটাই বিশ্বাস করেন। সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা 2022 সালে আপনাদের চোখের সামনে দিয়ে কাপটা নিয়ে গেল। আর্জেন্টিনা ভালো খেলে জিতেছে, এবং আমি যদিও স্পেনের সমর্থক, তারপরেও মেসিকে আমি সর্বকালের সেরা মানি। তার সেটি প্রাপ্য ছিল, সেজন্য তারা দলগতভাবে খেলেছে, স্ক্যালোনির ক্যালকুলেশন, স্ক্যালোনির প্ল্যানিংয়ে ভালো করেছে। তবে এইবারের বিশ্বকাপটা স্ক্যালোনি যদিও ফাইনাল পর্যন্ত এসেছিল, কিন্তু এটা আসলে লেখা ছিল আমাদের জন্য, স্পেনের জন্যই বরাদ্দ ছিল। ঠিক আছে আপু, আপনার কাছে একটু যেতে চাই, কোন দলের সমর্থক ছিলেন সেটা তো আমরা জার্সি দেখেই বুঝতে পারছি, এবং স্পেন তো জিতে গেল, জেতার তো কথা ছিল আপনাদের। আপনারা বলেছেন যে আপনারা হারার জন্য এই বিশ্বকাপে জানিনি, এবং লাস্ট মুহূর্তের কামব্যাক আমরা দেখেও এসেছি। তারপরও এই ঘটনা বা এই অঘটন কেন ঘটলো? আসলে এটাকে আমি অঘটন বলবো না, কারণ আমাদের লাস্ট যদি আপনি দেখেন কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের খেলা যদি আপনি দেখে থাকেন, তাহলে আমার মনে হয় হেরে গেলেও আমরা কোথাও না কোথাও জিতে গিয়েছি, কারণ লাস্ট 10 মিনিটে আমরা যা করতে পারি সেটা সারা বিশ্ব দেখেছে। এবং সেই বিশ্বাসের সাথে আমি বলতে পারি যে আমাদের যদি আমাদের হারটাও আসলে ওয়ান কাইন্ড অফ
উইন করার মতো, এবং প্রত্যেকটা দলের এখান থেকে কিছু শেখার আছে যে কিভাবে হচ্ছে নিজেদের মানসিক শক্তি ধরে রাখতে হয় অ্যাট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত। তো হেরে যাওয়ার দুঃখটা তো আছে অবশ্যই, সেই সাথে আমার এই ভালো লাগাটাও কাজ করছে যে অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত আমরা একদম ভালোভাবে খেলে যেতে পেরেছি। একেবারেই তাই। আমরা একটু পরের জনের কাছে যাব। ভাইয়া, স্পেন জিতে যাওয়ার পরে অনুভূতিটা কি? এই যে আপনি পরে আছেন জার্সি, অ্যাওয়ে জার্সিটা খুবই সুন্দর ছিল, তো এটা তো রেখেই দিতে হবে না আলমারিতে তুলে 4 বছরের জন্য? 3 স্টারের পর 4 স্টার পাওয়ার কথা ছিল, সেটা হলোই না। আসলে খেলায় হার জিত থাকবেই। তো আমরা হারটাকে মেনে নিয়েছি। তবে আমাদের আর্জেন্টিনা দল হিসেবে এই ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো খেলেছে প্রত্যেকটি ম্যাচ। মানে যথেষ্ট ভালো খেলেছে, শুধু শ্বাসকষ্ট উঠিয়ে প্রাণটা হ্যাঁ। বের করে নেওয়া বাকি। তবে আর্জেন্টিনা খেলার যে নৈপুণ্যতা, খেলায় যে আসলে ফুটবল খেলা একটা নৈপুণ্য বলে কথা আছে, সেটা তারা প্রত্যেকটি ম্যাচে দেখিয়েছে। শেষ লাস্ট 10 মিনিট 15 মিনিট তারা যে কামব্যাকটা দিয়েছে, এখানে আসলে প্রত্যেকটি টিমের শেখার অনেক কিছু রয়েছে। আমরা একটু পরের জনের কাছে যাই। তো ভাইয়া, হেরে যাওয়ার অনুভূতি ঠিক কেমন হয়? খাওয়া কয় বেলা বাদ দিচ্ছেন? আসলে খেলাকে আসলে খেলার মাঠেই মানাই। মানুষের জীবনে যা কিছু হয় এগুলোর মাঝে আসলে খেলাটা আসলে আমরা একটা এন্টারটেইন হিসেবেই আমরা নিতে চাই। একেবারেই। আমরা সবাই মিলে খেলাটাকে উপভোগ করেছি। এখান থেকে আসলে আমাদের একটা শিখবার বিষয় ছিল কিভাবে আমরা লাস্ট মোমেন্টে নিজেকে আসলে ঠিক রেখে আমাদের লক্ষ্য অবিচল রেখে আমরা এগিয়ে যেতে পারি। আসলে বিষয়টা দাঁড়িয়েছে এমন যে আমার সব কিছুই পূর্ণ হয়ে গেছে, আমি শুধু শিরোপাটাকে হাতে ছুঁয়ে দেখতে পারলাম না। সো এখানে যতটুকু কষ্ট লাগার কথা অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, ওই কষ্টটুকু শুধু সেখান থেকেই শেষ হয়ে গেছে। নিজের জীবনের যে গতিপথ সেটাকে আসলে ঠিক রাখার লক্ষ্যে আসলে সব আচ্ছা, আপনারা কাজগুলোকে ঠিক করতে 2022 হচ্ছে। সালেই নির্বাণ লাভ করেছেন, মানে আপনাদের আর পাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই। আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া, কোন দলের সমর্থক ছিলেন? জার্সি দেখে বোঝার উপায় নেই, একটু জানতে চাই। আমি আপু আর্জেন্টিনা সাপোর্টার। আজকে কি মন একটু এই জন্য বেশি খারাপ? একটু। জার্সিটাও পরা হয়নি, হ্যাঁ, এটা কি এখন তুলেই রাখবেন নাকি নিলামে উঠাবেন? ফ্রিতেও তো কেউ নিবে না এখন, নাকি? আমি ফ্রিতে দিব না তো কাউকে, ফ্রি দিবেন না? অবশ্যই না। আপনারা তো 4 বছর আগে আরেকটা স্টার যুক্ত করলেন, হ্যাঁ। এত স্টারের লোভ কেন আপনাদের? অ্যাকচুয়ালি আমাদের লোভ ছিল না, আমরা জাস্ট খেলায় পার্টিসিপেট করার জন্য খেলতেছি। আমরা আচ্ছা। মেসির জন্য খেলি, মেসির প্রসেসকে বিশ্বাস করি, স্কালোনির প্রসেসকে বিশ্বাস করি। আচ্ছা, এই যে মেসির জন্য খেলেন এবং মেসি এবারের পর বোধ হয় আর খেলবে না ওয়ার্ল্ড কাপ, সেটাই তো আমরা শুনে এসেছি, হ্যাঁ। বা ততদিন পর্যন্ত ফিট থাকাটাও একটা ব্যাপার। মেসির খেলা তো মিস করবেন, যেমন ডি মারিয়াকে এই হ্যাঁ, অবশ্যই। বিশ্বকাপে মিস করেছেন। জানতে চাই, পরে এই দলটাকে আসলে কে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি আমরা স্কালোনির প্রসেসকে বিশ্বাস করি, উনি একজনকে না একজনকে বের করে নিয়ে আসবে অবশ্যই। সে কি মেসির সাপ্লিটা আসলে দিতে পারবে? অবশ্যই না, মেসির ডুপ্লিকেট হয় না, হবেও না। তখন আসলে দলের অবস্থাটা কি একটু তথই বচই হয়ে যাবে না? একটু হবে, বাট সামলাই নেবে ইনশাল্লাহ। সাপোর্ট কি এই দলেরই থাকবে হ্যাঁ, অবশ্যই। হেরে যাওয়ার পরও? আচ্ছা, প্রিয়তমা ঘরে গেল না, আমরা একটু ব্যক্তিগত জীবনেও যাব। প্রিয়তমা কোন দল করে? আর্জেন্টিনা। আর্জেন্টিনাই করে? তাহলে খুঁটোখুটির কোনো ব্যাপারই নাই। মন বেশি খারাপ হয়েছে? অবশ্যই না। একটু খেতে নিয়ে যাবেন, কোথাও ঘুরতে নিয়ে যাবেন। একটু ইনশাল্লাহ। পরের জনের কাছে যাই। ভাইয়া, কোন দলের সাপোর্টার? যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করতেছি। আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য মন বেশি খারাপ যে গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, ব্যাপারটা এরকম? হ্যাঁ, মন একটু খারাপ। অনেক প্রত্যাশা ছিল হয়তোবা এবারে আবার চ্যাম্পিয়ন হয়ে যাব আমরা, আচ্ছা, কিন্তু ব্রাজিলদেরকে তো আপনারা খুব পচিয়েছেন যখন ওরা রাউন্ড অফ 16 থেকে বাদ পড়লো। আপনারা একেবারে ফাইনাল পর্যন্ত গিয়ে এত কাছাকাছি যে ট্রফিটা ধরবেন, এর 1 ইঞ্চি দূর থেকে ফিরে যাওয়া কতটা খারাপ লেগেছে? খারাপ একটু লেগেছে, বাট আর্জেন্টিনার এবারে পারফরমেন্স প্রতিটা ম্যাচে আমরা দেখেছি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে যে মানে কামব্যাক বলতে যে একটা বিষয়, মানে লাস্ট 10 মিনিটস অর 20 মিনিটস যে কামব্যাক, এটা আমাদের আর্জেন্টিন সাপোর্টার যারা আছে তাদেরকে মানে কনফিডেন্স জুগিয়েছে যে না, আমাদের টিম আসলে মানে সেরার সেরা। এটা আসলে নতুন করে বলার কিছু নেই। এবং কারণ- এমন একজন রেফারির আন্ডারে খেলাটা হয়েছে যার আন্ডারে আর্জেন্টিনা কখনোই জেতেনি, তখনই কি আপনাদের মনে হয়নি যে এটাও হতে চলেছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ? জি, এটা আসলে আমরা কনফিডেন্স ছিলাম যে আর্জেন্টিনা যেহেতু অনেক ভালো খেলে আসতেছে গতানুগতিকভাবে, অ্যান্ড আমরা আসলে কনফিডেন্স ছিলাম যে জিতবে, কিন্তু হয়তোবা আমাদের ভাগ্যে এটা ছিল না, লাক ফেভার করেনি, সেজন্য আমরা তাই? আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, খেলা তো উপভোগ করেছেন, হ্যাঁ, অবশ্যই করেছি। বাংলাদেশ কবে নাগাদ খেলবে বলে আপনি মনে করেন? এটা আমি প্রায় বলে থাকি যে আমরা বাংলাদেশকে 1971 সালের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে আর লাস্ট 2024 সালের 5ই অগস্টের মাধ্যমে
আর আরেকটা আছে ক্রীড়া অঙ্গনে খেলার মাধ্যমে, সেটা হচ্ছে ক্রিকেট খেলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে চেনে। আর ঠিক তদ্রূপভাবে ফুটবলের মাধ্যমে অতি শীঘ্রই বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা আমরা সবসময় আশা করছি। একেবারেই তাই। ভাই, আপনার কি মনে হয় আমাদের দেশ কবে নাগাদ আসলে খেলবে? আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশি বংশোদ্ভূত বাইরের প্লেয়ারদেরকে নিয়ে আসা হচ্ছে এবং বাফুফে চেষ্টা করছে, সেই চেষ্টাটার ফল কি আমরা আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপ বা তার পরের ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো? দেখেন, এখন কিন্তু আসলে আল্ট্রা মডার্ন ফুটবল চলছে 48 দেশ, এবং 2030 সালের যে বিশ্বকাপ সেটি কিন্তু মোটামুটি শুনছি 64 দলের একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। আমি এই জন্য বলছি, যেহেতু একটু মহাদেশ ভিত্তিক একটা কোটা রয়েছে। বাংলাদেশে অনেক বংশোদ্ভূত যারা বাইরে থেকে এসছে, আমরা হামজা চৌধুরী কে দেখছি এখন সবচেয়ে বড় বিজ্ঞাপন বাংলাদেশের। এরপরে সমিত সোম রয়েছে, জামাল ভুঁইয়া ছিল আগে থেকে। বাংলাদেশ যদি এখনও সময় রয়েছে, তারা যদি এরকম যারা বাংলাদেশি বংশোদ্ভূত তাদেরকে ইন্ট্রোডিউস করতে পারে বাংলাদেশ টিমে, এবং যদি কোচিং প্যানেল বা ভালো একটি এফোর্ট দেয়, আমরা মনে করি সামনের বিশ্বকাপে ইন্ডিয়ার আগে কমপক্ষে আমরা বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারি। এটি আমরা প্রত্যাশা করি, এবং সেই প্যাটার্নে বাংলাদেশ রয়েছে। ওকে দর্শক, কথা বলছিলাম বিশ্বকাপ শেষ, এই বিশ্বকাপটা একটা দল নিয়েও গেছে, কিন্তু বিশ্বকাপের উন্মাদনা এখনো শেষ হয়নি। জানার চেষ্টা করব অন্য মানুষদের কাছে তারা কোন দল সমর্থন করেছিলেন এবং বিশ্বকাপ শেষ হওয়ার পর তাদের এখন অনুভূতি কি। বিশ্বকাপের শেষ খেলা অর্থাৎ ফাইনাল কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা পেয়ে গেছি চ্যাম্পিয়ন স্পেনকে। স্পেন এবং আর্জেন্টিনার খেলা কেমন লেগেছে, এই ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করব। ভাইয়া, খেলা কেমন লেগেছে? খেলা সুন্দর হয়েছে, খেলাতে আপনি কোনো ডাউট, ওরা সারাক্ষণই মাঠে বিদ্যে এবং ওদের পায়েই বল আছে সারাক্ষণ। স্পেনের কথা বলছি। স্পেনের আর্জেন্টিনা তো কোনো পাতেই পায়নি। ভাইয়া, এই খেলা নিয়ে আপনি কি বলবেন? আমার মতামত একটু ভিন্ন রকমের। সেটা হলো, আর্জেন্টিনাকে সবসময় দেখেছি তারা ভদ্রভাবে খেলে, ফাউল করে না। এবার এত ফাউল করছে, যথেষ্ট ফাউল আঘাত করছে। একবার ফিল্ডারটাকে, এবং একটা লাল কার্ড পেয়েছে তার জীবনে, আমার মনে হয় আর কি এটা কেমন, এটা উচিত হয় নাই পাওয়াটা। ওরা মারাত্মকভাবে চেষ্টা করছে। আর বেশিরভাগ বলি স্পেন কোন স্টাইলে কোন লাইনে কীভাবে খেলতেছে এটা বুঝতেই পারে নাই। 4 ভাগের 1 ভাগ বল ক্যারি করছে আর্জেন্টিনা, আর 3 ভাগ বল ক্যারি করছে স্পেন। ভাইয়া, খেলা তো দেখেছেন ফাইনালে, জি হ্যাঁ, কোন দলের সমর্থক ছিলেন? ছিলাম আর্জেন্টিনার সমর্থক। মন বেশি খারাপ? একটু খারাপ লাগা তো কাজ করছেই, যেহেতু আসলে একদম যখন থেকে খেলা বুঝেছি তখন থেকেই আর্জেন্টিনার ফ্যান, বিশেষ করে মেসির ফ্যান। তো আসলে আমার খুব প্রত্যাশা ছিল ব্যক্তিগতভাবে যে এই বিশ্বকাপটা মেসি অন্তত ডিজার্ভ করে। আসলে খেলা বলে কথা, উপরওয়ালা ওনাদেরকে চাইছে, আর ওরা আধিপত্যর সাথে খেলছে। স্পেনের জন্য শুভকামনা। ভাইয়া, খেলা কি দেখেছেন ফাইনাল? হ্যাঁ অবশ্যই, একদম ফুল টাইম খেলা দেখেছি। কোন দলের সমর্থক ছিলেন? আমি আর্জেন্টিনা। কেমন লাগছে? খারাপ লাগছে? খারাপ লাগছে মানে, ওরা এরকম খেলা খেলবে আমরা আসলে কল্পনা করতে পারিনি, সবাই আপসেট আমরা। ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, খেলা দেখেছেন? জি জি, খেলা দেখছি। আচ্ছা, কেমন লেগেছে খেলা? খেলা ভালো লাগছে। ফাইনালের মতো খেলা কি হয়েছে? না না, আপনি কোন দলের সমর্থক ছিলেন? ব্রাজিলের সাপোর্টার ছিলাম। তাহলে আপনি তো খুশি। অবশ্যই। কোন দলের সমর্থক ছিলেন? আর্জেন্টিনা ছিলাম, কিন্তু আপসেট। কি বলবো, যে যতটুকু আশা করছিলাম যে খেলা হবে, কিন্তু আসলে জিরো, হতাশ করে। আচ্ছা, একটু জানতে চাই যে আপনি কি ভেবেছিলেন যে কয় গোল হয়তো আর্জেন্টিনা দিবে? সম্ভবত 2টা দিবে এরকম আর কি এক্সপেক্ট করছিলাম, কিন্তু দেখা যাক। একটা গোলও হয়। কিপারকে একটু ধন্যবাদ দিতে হয় যে অনেক গোল সেভ করছে। থ্যাংক ইউ। খেলা ভালো লাগছে, কিন্তু আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, সেই হিসাবে আর্জেন্টিনার খেলাটা মোটেই আমার কাছে ভালো লাগে নাই, একদম ভালো লাগে নাই। আর্জেন্টিনার খেলা ভালো লাগে নাই, আসলে ভালো খেলেও নেই। ভালো খেলেই নাই, আসলে ভালো খেলেই নাই। তারা মেসিকে কোনো কাজেই লাগাতে পারে নাই, এবং পাস যা করছে সবই ভুল পাস। আচ্ছা, এই খেলা দেখার পর নিজের দল নিয়ে ভবিষ্যতে কি আর কোনো আশা আছে? না, অবশ্যই এখান থেকে আমি আশা করি যে ভবিষ্যতে এখান থেকে একটা শিক্ষা নেবে এবং কামব্যাক করবে। কিন্তু তখন তো মেসিও থাকবে না। মেসি না থাকলে নতুন আরো প্লেয়ার আসবে। কোন দলের সমর্থক ছিলেন? ছিলাম তো ব্রাজিল। যেহেতু আপনি ব্রাজিলের সমর্থক, সুতরাং ফাইনালে তো আপনি স্পেনের সমর্থক ছিলেন। জি জি, অবশ্যই। আর্জেন্টিনাকে হারতে দেখে কতটা ভালো লাগে? ধরতে গেলে অনেক ভালো লাগছে আর কি। তো আর্জেন্টিনা এতটা খারাপ খেলবে বা বাজে খেলবে সেটা কি এক্সপেক্ট করেছিলেন? আর সেটা এক্সপেক্ট করি নাই, বাট ওদের পাসটা অনেক সুন্দর ছিল, মানে আর্জেন্টিনা তেমন সুযোগই পায়নি গোল দেওয়ার মতন। একেবারেই। তো ব্রাজিল কামব্যাক দিতে পারবে কিনা কি মনে হচ্ছে আগামী বিশ্বকাপে? মনে হয় পরের বার হয়তো নিতে পারে।
পরের বার হেক্সা হবে। জি জি। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে এবং দেখে নেব 2026 সালের বিশ্বকাপের যে ট্রফিটা জিতে নিল তা নিয়ে দর্শকদের কি ভাবনা। টাকা কম দিয়ে গেছে, আরো মারলে ভালো হইতো। স্পেন জিতছে, আমাদের খুব খুশি হয়েছে। আমরা ব্রাজিল সাপোর্টার, আমরা আজকে স্পেন সাপোর্ট করছি। এটা স্পেনের জিত না, এটা আমাদের ব্রাজিলের জিত। ব্রাজিলের জিত, এটা স্পেনের জিত নয়। পারবে না, ব্রাজিল পারবে না কোনোদিনও। আমরা শেষ পর্যন্ত টিকে গেছি, এটা আমাদের অনেক কিছু। মিশরের অভিশাপ এগুলা। চোরামি করে জেতা যায় না বেশি দিন। রাত জেগে খেলা দেখেছেন ফুটবল প্রেমীরা, কারো আশা ভঙ্গ হয়েছে, কেউ আবার উদযাপন করেছেন বিজয়। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা নিজের করে নেয় স্পেন। এরপর থেকেই চলছে নানা আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ। চায়ের কাপ থেকে শুরু করে বিভিন্ন স্থানে ফুটবল প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মেতেছেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনায়। আমরা চায়ের দোকানে যারা আড্ডায় রয়েছেন তাদের কাছ থেকে শুনতে চাই কি বলছেন তারা, কেমন দেখলেন খেলা, জানতে চাই তাদের প্রতিক্রিয়াও। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। গতকালকে বিশ্বকাপ সবচেয়ে বড় আসর ছিল, সেখানে ফাইনালে আর্জেন্টিনাকে স্পেন হারিয়েছে। কেমন দেখছেন ম্যাচ, সব মিলে কেমন লাগে? কালকের খেলাটা খুবই ভালো হয়েছে। আর পুরো বিশ্বকাপের পুরো টুর্নামেন্টটাতেই কিছু কন্ট্রোডাকশন ছিল, অনেকের অভিযোগ ছিল রেফারি। তবে আমার মনে হয় যে সব ভালো যার শেষ ভালো তার। তো শেষে ফিফা একটা ভালো সিদ্ধান্ত নিছে যে ফেয়ার রেফারিংটা হয়েছে। এটা খুব ভালো একটা কাজ হয়েছে যে অন্তত ফেয়ার খেলাটা হয়েছে। আচ্ছা, সমর্থক ছিলাম আমি ফ্রান্সের, বরাবরই সমর্থন ছিলাম। কিন্তু গতকালকে যে খেলাটা হয়েছে আর্জেন্টিনা একটু ভালো খেলা উচিত ছিল স্পেনের সাথে, যেহেতু আগে যেরকম খেলছে 22 সালে যে খেলাটা ছিল ফ্রান্সের সাথে ছিল, বেশ ভালো খেলছে। কিন্তু গতকালকে যে খেলাটা খেলছে আমরা আরও ভালো আশা করতেছিলাম আর কি, কিন্তু সেভাবে আসলে দেখলাম যে খেলতে পারে নাই। আর্জেন্টিনার বিশ্বকাপে আসলে গতকালকে ম্যাচটাই খারাপ খেলছে। পুরো ম্যাচে মেসিরে খুঁজে পাওয়া যায় নাই। দ্বিতীয় কথা হচ্ছে আর্জেন্টিনা অ্যাটাকিং মোডে যাইতেই পারে না কোনোভাবেই। স্পেনকে অবশ্যই ধন্যবাদ, তারা অসাধারণ খেলছে। ফুটবল প্রেমী থেকে শুরু করে যারা আর্জেন্টিনার সমর্থক করেছেন তারাও কিন্তু বলছেন তারা এই যে খেলাটি সেটি নিয়ে বেশ হতাশ হয়েছেন। আর্জেন্টিনার কাছে যে প্রত্যাশিত খেলা ছিল সেটি তারা উপহার দিতে পারেনি। আমরা আরও দু একজন একটু কথা নিতে চাই, শুনতে চাই কোন দলের সমর্থক ছিলেন, কেমন দেখলেন খেলা? আমি জাপানের সাপোর্টার ছিলাম মূলত, কারণ জাপান আমাদের বন্ধুপ্রতিম দেশ, আমাদের সাহায্য করে, এই হিসাবে আমরা জাপানকে চয়েস করি। আর খেলা হিসাবে বাংলাদেশ তো ওইভাবে যাইতে পারে না, তো খেলা তেমন দেখি না। গতকালকে আমি স্পেনের সাপোর্টার ছিলাম, কারণ আমি আপাতত আগে ব্রাজিলে সাপোর্ট করতাম, কিন্তু ব্রাজিল চলে যাওয়ার পরে স্পেনের সাপোর্ট করতাম। এখন গতকালকে যে খেলাটা দেখলাম হিসেবে মনে করেন পুরনো দল হিসেবে আর্জেন্টিনার কাপটা নেওয়ার কথা উচিত ছিল, কিন্তু তারা নিতে পারেনি, খারাপ লাগছে। কিন্তু স্পেন নতুন দল হিসেবে যে ভেবে খেলছে সেইটাই ঠিক আছে, আমার মতে ভালো হয়েছে, বুঝছেন, খুব খেলাটা খুব ভালো হয়েছে। আমরা শুনছিলাম চায়ের কাপে বিভিন্ন রকম আলোচনা, নানান মত, বিভিন্নভাবে তারা আসলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আর্জেন্টিনা যে হতাশ করেছে, একই সাথে স্পেন যে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে, সব মিলিয়ে ফুটবল পরবর্তী যে সময়টা সেখানেও কিন্তু বিশ্বকাপ মঞ্চের সবচেয়ে বড় আসরের খবর সেটি এখন পর্যন্ত আলোচনায় রয়েছে সাধারণ মানুষের। তো খুলনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে শিক্ষার্থীরা জানাবেন এই বিশ্বকাপে তারা কোন দলকে সমর্থন করেছিলেন এবং নিজেদের দল জিতে যাওয়ার পর তাদের আনন্দটা কেমন হচ্ছে। ভাইয়া, কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনার সাপোর্টার। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে? না আপু, আসলে কষ্টটা এখানে না যে আমরা হারছি, কষ্টটা হচ্ছে এখানে যে মেসিকে আমরা ডাবল ওয়ার্ল্ড কাপ নিতে দেখলাম না, এইটুকুই। এখানে তখন পর্যন্ত আপনারা চাইতেন যে আপনাদের গোটের হাতে একটা বিশ্বকাপ দেখতে, সে আশা পূরণ হওয়ার পরে আরও একটা বিশ্বকাপ, এত লোভ কি খোদা সহ্য করবে? আসলে আপু, যে যত পায় সে তত চায়। আমাদের যখন একটা বিশ্বকাপ পেয়ে গেছি আমরা, তখন আমাদের টার্গেট ছিল যে মেসির হাতে লাস্ট বিশ্বকাপটা দেখার। কিন্তু যখন ওইটা পেয়ে গেছি তখন আমাদের, যেহেতু মেসি কন্টিনিউ করতেছিল, তো আমাদের এখন ইচ্ছা ছিল যে লাস্ট
সে অবসরে যাবে, তার আগে আমরা এই বিশ্বকাপটা যেন তার হাতেই দেখি। একেবারেই তাই। আবার আমরা এরকমটাও দেখেছি যে যাদের অনেক বেশি স্টার আছে তারা আরও একটা স্টার চায়। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। কথা কি সত্য? অবশ্যই সত্য, মানুষের চাওয়ার শেষ নেই। ইনশাল্লাহ এবার পাইনি, হয়তো পরের বার পাবো, এই আশাতেই আছি, দেখা যাক কি হয়। আপনারা পাননি এবং আপনাদের চিরশত্রু আর্জেন্টিনাও পায়নি, ফাইনাল পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত হেরে গেল। ব্যাপারটা উপভোগ করেছেন? অবশ্যই উপভোগ করেছি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, একমাত্র ব্রাজিলিয়ানের কাছে এই রেকর্ডটা ছিল, পরপর 3টা বিশ্বকাপের ফাইনাল খেলা, হচ্ছে 1998 সাল, 1994 সাল এবং 2002 সাল। এবং এখানে কিন্তু 94 সাল এবং 2002 সালে কাপ পেয়েছিল। তো ফ্রান্সের কাছে একটা সুযোগ ছিল এই রেকর্ডটাই ভাগ বসানো, 2014 সাল, 2018 সাল, 22 সাল এবং 2026 সালে ফাইনালে খেলার মাধ্যমে। কেমন যেন মনে হচ্ছিল, যেহেতু 2018 সালে ফ্রান্স হচ্ছে ফাইনালটা নিল, 22-এ নিতে পারিনি, তো যদি সামহাও 26-এ নিয়ে নিত তো ব্রাজিলের এই রেকর্ডে ভাগ বসাই দিত, এবং আর্জেন্টিনা পাইলে তো দেখা যাচ্ছে পরপর 2টা বিশ্বকাপ পেয়ে তারা এই রেকর্ডটাই ভেঙে ফেলতো। তো এই দিক থেকে আমার খুব ভালো লাগছে। এবং আরেকটা ভালো লাগার বিষয়, আমরা তো আসলে সারা বছর ক্লাব ফুটবলটাই দেখি, তো লা লিগার যে উন্মাদনা, আমাদের যদি ব্রাজিলিয়ান প্লেয়ারদের কথা বলি, সেই আমাদের রথি, রোনালদো, রিভালদো, তারপর হচ্ছে কাকা, রোনালদিনহো, এরা কিন্তু সবাই স্প্যানিশ ফুটবলের। আমাদের জাদুকর নেইমারও ছিল স্প্যানিশ ফুটবলের, হচ্ছে মানে ক্লাব ফুটবলের বার্সেলোনার হয়ে মাঠ কাঁপিয়ে বেরিয়েছে। বর্তমানে আমাদের ভিনিসিয়াস জুনিয়র আছে, রাফিনা আছে, আমাদের হচ্ছে এনরিক আছে, আরও ভবিষ্যতে যারা প্লেয়ার আসবে তারাও খেলবে। তো এই দিক থেকে স্পেন নেওয়াতে যেমন আমার চিরপ্রতিদ্বন্দ্বী জন্মগত শত্রু যেটা বলে আর কি, তারা পাইনি, এই জন্য একটা খুশি। তার চেয়ে বড় খুশি যে না, স্পেন যোগ্য টিম হিসেবেই একটা কাপ পেয়েছে, তো আমার ভালো লাগছে আসলে। আপনি বলছেন স্পেন যোগ্য টিম হয়ে কাপ পেয়েছে, আবার আমরা এটাও দেখেছি আর্জেন্টিনার সাথে বিপরীত দলের খেলা হলে এবং তারা গোল করলে, প্রথম অবস্থায় তারাই করতো বিপরীত টিম, আপনারা খুব উল্লাস করতেন, আর আর্জেন্টিনা কামব্যাক করার পরে আপনাদেরকে আর খুঁজেই পাওয়া যেত না, আপনারা কোথায় যেন গর্তে লুকিয়ে যেতেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। আমরা একটু পরের জনের কাছে যাব। ভাইয়া কোন দলের সাপোর্টার? আপু আসলে চেহারা দেখে, ফেস দেখে বুঝতেই পারছেন কোন দলের সাপোর্টার ছিলাম। আর্জেন্টিনা সমর্থক ছিলেন? হ্যাঁ, মানে আর্জেন্টিনা, গুপ্ত আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, মেসি সাপোর্টার। আচ্ছা, মেসির সাপোর্টার। মন খুব খারাপ হয়ে গেছে, স্পেন নিয়ে নিল ট্রফিটা, আশা করেছিলেন? আমি আসলে আশা করেছিলাম যে লিওনেল মেসি দ্বিতীয় ওয়ার্ল্ড কাপটা জিতবে, একই সাথে গোল্ডেন বলটা তো জিতছেই, গোল্ডেন বুটটাও জিতবে, সাথে ব্যালন ডিওর সামনে যেটা আছে সেটাও নিবে। কিন্তু এইখানে একটুখানি বাটা পড়ছে, কিন্তু তার মানে এই না যে এতে মেসির গ্রেটনেসের কোনো কমতি হয়েছে, এরকম মানে কিছু কাপ হয়নি। না জিতলেও মেসির গ্রেটনেসে কমতি পড়ে না, কিন্তু কাপ না জিতলে রোনালদোর গ্রেটনেসে কমতি পড়ে। ব্যাপারটা মেসির তো কিরকম? একটা তো অলরেডি আছেই। আচ্ছা, মেসির একটা আছে। আমরা একটু পরের জনের কাছে যাব। ভাইয়া, আর্জেন্টিনা জার্সিটা এখনো পরে আছেন, এটা কি ধুয়ে মুছে রেখে দেওয়ার কোনো পরিকল্পনা আছে, নাকি পুরো মাস জুড়ে আরো সামনের মাসেও পরেই যাবেন? না না, এইটা যেহেতু এটা কিনেই ফেলেছি, তো আমার তো যেহেতু 22 সালে একটা আছেই, কাপ আছে, তো এই কারণে মনে করি না এটা ধুয়ে মুছে রেখে দেওয়ার মতো কিছু না। মানে খুব আর- বেশি দিন হয়নি জিতেছেন, এখন না হ্যাঁ। জিতলেও সমস্যা নেই, এরকম একটা ব্যাপার। কাপ তো নিজের চোখে দেখেছি একবার, সেই একেবারেই তাই, জন্য- ব্রাজিল সেটা দেখেনি এই প্রজন্ম। এই জন্য আচ্ছা, কিন্তু কখনো মনে হয় না যে কদিন পরেই তো আরেকটা নতুন কিনতে হতো, তার থেকে এটা ভালো হয়েছে? না না, আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু এবার পারিনি, আগামী 2030 সালে আবার আমরা ট্রাই করব, দেখব। এবং দলের মধ্যে অনেক তরুণ তরুণ প্লেয়ার আছে, তো তাদের কম্বিনেশনে আবার মনে হয় 2030 সালে আমরা পাবো, সেই আচ্ছা, আশাবাদ ঠিক আছে, ব্যক্ত করে। 2030 সালে আবার পাবেন, কিন্তু তখন মেসি থাকবে না। একটু পরের জনের কাছে যাই। ভাই, কোন দলের সমর্থক? আমি বেসিক্যালি আপনার ইরানের সাপোর্টার ছিলাম। আচ্ছা, ইরানের সাপোর্টার ছিলেন। ইরান দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে এবং আমরা তাদের খেলা দেখে মুগ্ধ হয়েছি। আমরাও চেয়েছিলাম এই দলটা আরও অনেক দূর যাক, অনেক ধরনের ঘটনা ঘটেছে যার জন্য আমরা এই দলটাকে পাইনি, কিন্তু তারপরেও হয় না যে আমরা যখন সেমিফাইনাল দেখি বা ফাইনাল দেখি, এই বিগ ম্যাচগুলোতে আমরা তো কোনো না কোনো দলের সমর্থনে অবশ্যই বসি, না হলে খেলার মজা থাকে না আসলে। কোন দলের সমর্থন ছিল? আমি স্পেনের সমর্থন ছিলাম। স্পেনের সমর্থক ছিলেন, আর স্পেনই জিতে গেল, আনন্দ কতটা? আনন্দ অনেক বেশি, মানে মেনলি জুনিয়র লামিন ইয়ামাল, তিনি এটা পাইছেন, মানে প্রথমেই পাইলেন তার জীবনে, পরবর্তীতে না পাইলেও কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কারণ সেই ছোট বাচ্চাটা মেসির কোলে আমরা দেখেছি, এতটুকুন ছোট বাচ্চাটা মেসির বিপরীতে খেলেছে। বাহ, খুব সুন্দর ব্যাপার। একটু পরের জনের কাছে যাব। ভাই, কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনার সাপোর্টার। মন খুব খারাপ? না, কারণ আমার ইচ্ছা ছিল যে মেসির হাতে একটা বিশ্বকাপ দেখা, সেটা সেটা আমরা দেখতে পেয়েছেন। 2022-এই দেখে ফেলেছি। তো 2026-এ যদি আমরা জিততে পারতাম তাহলে মেসির বিদায়টা আরেকটু সুন্দর হতো।
তো আর মনটা খারাপ নাই এজন্য যে আমি বার্সেলোনা সাপোর্টার। আচ্ছা তো আচ্ছা, ট্রফিটা আমার মনে হচ্ছে যে বার্সার ঘরেই গেছে, ঘরেই তো গেছে, মানে খুব বেশি দূরে আমাদের যায় নিজেদের কাছেই আছে ট্রফিটা, নিজেদের কাছেই এজন্য এত আছে। বেশি দুঃখ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে লুইস দে লা ফুয়েন্তে এবং লিওনেল স্কালোনি, ওনাদের মধ্যে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক, তো শিক্ষক এবং ছাত্রের মধ্যে কোনো হার জিত নাই। পয়েন্ট, একেবারেই তাই। আমরা একটু এ পাশে চলে যাব। ভাইয়া, আর্জেন্টিনা জার্সি খুবই তো পছন্দ, রেখে দিতে হবে বলে মনে হচ্ছে, কি করবেন? না আপু, এটা হচ্ছে জবে থেকে জার্সি পরছি তো কখনো ওইটা খুলি নেই বা রাখিও নেই। অনেক খারাপ সময় গেছে, 14, 15, 16 অনেক প্রতিপক্ষের অনেক ট্রল বোলিংয়ের শিকার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনার জার্সিতে দুটো তারা, আপনি নতুন লেটেস্ট জার্সি কেনেননি, মানে আগে থেকেই পরেছেন আপনি এটা। জি 4 স্টার হলে একটা নতুন জার্সি তো নিশ্চয়ই নিতেন। জি অবশ্যই। সেটা আর হলো না। তো আমি জানতে চাই দলকে নিয়ে আর কি আশা আছে সামনে? অবশ্যই, যেহেতু আমি আর্জেন্টিনা ফ্যান, আমি অবশ্যই চাইবো যাতে আমার দল এবার পারে নাই তো নেক্সটে আরও ভালো করবে। এবার লাকিলি আমরা ফাইনাল পর্যন্ত গেছি, তাও খারাপ না, আমরা রানার্স আপ 2026 ওয়ার্ল্ড কাপের। পরের জনের কাছে চলে যাব। ব্রাজিল সাপোর্টারদের জন্য এটা উৎসবের দিনই বলা যায়, কারণ আর্জেন্টিনার হাতে যায়নি কাপটা, তারা এতেই সন্তুষ্ট। মানে নিজেরা জিততে পারেনি কোনো ব্যাপার না, কিন্তু বন্ধুও তো জিতেনি, ব্যাপারটা এরকম। সেটাই, কতটা খুশি? খুশি বলতে হ্যাঁ হ্যাপি যে আর্জেন্টিনার হাতে যায় নাই, স্পেনের হাতে গেছে হ্যাপি, কারণ আমি আসলে নেইমারের সাপোর্টার, তো ওই হিসেবে বার্সেলোনার একটা লেজেন্ড নেইমার, ওই হিসেবে আমি এতটাও অখুশি না যে স্পেনের হাতে গেছে। আচ্ছা, খুশি আছেন। এবং লামিন ইয়ামালের খেলা কেমন দেখলেন? লামিন ইয়ামালের তো আইডল নেইমার, ওই হিসেবে লামিন ইয়ামালের খেলাটা অনেকটাই নেইমারের স্টাইলের, আপনি ড্রিবলিং থেকে শুরু করে তার বল কন্ট্রোল যেটা পুরাটাই নেইমারের কপি আর কি বলা চলে। সেই হিসেবে আপনারা ব্রাজিল ফ্যানরা ব্যাপারটা খুব উপভোগ করেছেন। আসলে উপভোগ করছি, ঠিক। আচ্ছা, হাসি দেখেই বুঝতে পারছি, মানে হাসি মুখ থেকে সরছেই না। একটু পরের জনের কাছে চলে যাব। পরের জনের কাছে চলে যাব। ভাইয়া কোন দলের সাপোর্টার সেটা জার্সি দেখে বুঝতে পারছি, পর্তুগালের সাপোর্টার। খুশি কতটা স্পেন জিতে যাওয়ায়? আমি আসলে ততটা খুশি হইনি, কারণ আসলে আমাদের যে জেনারেশনটা ছোট থেকেই মেসি আর রোনালদোর তাদের যে রাইভালরি দেখে বড় হয়েছি, সো সেই হিসেবে আমি এবার খুব করে চেয়েছি হয় ক্রিস্টিয়ানো রোনালদো জিতুক ওয়ার্ল্ড কাপটা, অথবা লিওনেল মেসি জিতুক, কারণ এটাই হয়তো বা তাদের শেষ ওয়ার্ল্ড কাপ। তো সেই হিসাবে মেসির হাতে যেহেতু ওয়ার্ল্ড কাপটা যায়নি, সেই হিসাবে আমার একটু খারাপই লাগে। মানে আমি খুব করে চাইছিলাম যে লিওনেল মেসি এবার ওয়ার্ল্ড কাপটা জিতুক। মানে আপনি ডিসেন্ট ফুটবল দেখতে পছন্দ করেন, তর্ক বিতর্কের বাইরে গিয়ে যারা আসলে সত্যিকার অর্থে ফুটবলকে অনেক কিছু দিয়েছে, দুজনকে আপনি সম্মান করেন, সেই জায়গাটা থেকে দেখতে চেয়েছিলেন। একটু জানতে চাই, রোনালদো তো আর বোধহয় বিশ্বকাপ খেলা হবে না। না আপু, আমি আশাবাদী যে রোনালদো নেক্সট ওয়ার্ল্ড কাপও খেলবে। নেক্সট ওয়ার্ল্ড কাপ? এখন তার 42 বছর চলে। ইতিমধ্যে রোনালদো 6টি ওয়ার্ল্ড কাপ খেলেছে, প্লাস তার যে বডি ফিটনেস, আমার মনে হয়, আমার বিশ্বাস যে 30-এর ওয়ার্ল্ড কাপ রোনালদো খেলবে এবং পর্তুগাল 30-এর চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। সমর্থকরা আসলে এটাই আশা করে থাকে, যেখানে আমরা দেখছি নেইমারের বয়স তাদের থেকে অনেক কম হওয়ার পরেও তিনি অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা জানি না আসলে সমর্থকদের ভালোবাসায় নেইমারও ফিরবেন কিনা। আচ্ছা, আমরা একটু পরের জনের কাছে চলে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টাইন সাপোর্টার। আপনাদের জন্য মায়া হচ্ছে লিটারেলি, কারণ আপনারা এত দূর পর্যন্ত গিয়েছেন, ভালো ফুটবল উপহার দিয়েছেন এই বিশ্বকাপে। সবচেয়ে সুন্দর খেলাগুলো আমরা দেখাচ্ছি কামব্যাকের খেলা। এই জাদুকরী খেলার পরেও যখন কাপটা না নিতে পারা যায়, তখন কতটা কষ্ট লাগে? না, সত্যি অনেক কষ্ট লাগে, কারণ পুরো টুর্নামেন্টে আমরা অনেক ভালো খেলছি। মেসি হোল টুর্নামেন্টে যে পারফরমেন্স করছে, পুরো বিশ্বকে তাক লাগাই দিছে। এখন এখান থেকে যদি আমরা জিততে পারতাম তাহলে আরও ভালো লাগা কাজ করতো। তারপরে তো এন্ড অফ দ্য ডেতে আপনাকে মেনে নিতে হবে, যখন আপনি পরাজয় স্বীকার করবেন তখন আপনাকে সব কিছু মেনে নিতে হবে। আমরা মেনে নিছি যে 26 ওয়ার্ল্ড কাপ হয়তো আমাদের কপালে ছিল না, আমরা পাই নাই, বাট আর্জেন্টিনা আমাদের মন জয় করছে। দর্শক, শুনছিলাম এখানকার সমর্থকদের কথা। যে ব্যাপারটি উঠে এসেছে সেটা হচ্ছে ফুটবলের সৌন্দর্য। ভালো ফুটবল যারা খেলবে তাদের কাছে ট্রফি যাবে, সেটা যেমন সত্য, তেমন সত্য হচ্ছে আমরা নিজেদের দলের প্রতি লয়াল থাকবো এবং ভবিষ্যতে পরবর্তী বিশ্বকাপে আমাদের নিজেদের দলকে ফিরে আসতে দেখব, এমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে। 40 দিনের এই জার্নি শেষ হওয়াতে আমরাও আসলে একটু মন খারাপই করছি। বিশ্বকাপের এই উন্মাদনায় বাংলাদেশে একটা উৎসব আমেজ ছিল, সেই আমেজটা আজকে থেকে হয়তো কিছুটা ফিকে হয়ে যাবে। তবুও আমরা আগামী 4 বছরের অপেক্ষায় থাকবো। 4 বছর পরে আবারও এমনই একটা উৎসব হবে, হয়তো এখানকার যে সমর্থকরা আছেন নতুন কোনো জায়গায় থাকবেন, আমরা অন্য সমর্থকদের সাথে হাজির হব, কিন্তু উন্মাদনার কোনো কমতি হবে না। কারণ খেলাধুলা আমাদের জন্য, শরীরের জন্য যতটা প্রয়োজন, বিনোদনের জন্যও ততটাই প্রয়োজন।
কর্নার লাইনের শেষ এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকবেন।